আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে চরমনের দল বাংলাদেশ ইসলামী আন্দোলন 268 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে আজকে বিকেলে। গতকালকে জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট একটি সংবাদ সম্মেলন করে শরিক দলগুলোর সব আসন বন্টন সংক্রান্ত ঘোষণা দিয়েছিল। সেখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য স্থান শূন্য ছিল। তারা সংবাদ সম্মেলনে উপস্থিত না হয়ে আজকে নির্বাচনী সমঝোতার সাথে ঐক্যমত পোষণ না করে 268 আসনের নির্বাচনের ঘোষণা দিল। বাংলাদেশ ইসলামী আন্দোলনের বড় বড় কর্মকর্তারা সবাই বড় বড় আলেম এবং বক্তা, সুবক্তা, শুধু বক্তা বললে ঠিক হবে না, এবং তারা সারা বাংলাদেশেই মোটামুটিভাবে বেশ জনপ্রিয়, তাদের কিছু সমর্থকও আছে। তারপরেও জোট করলে আরেকটা দলের সমর্থকদের ভোট তারা পেয়ে এখন 268 আসনে এককভাবে নির্বাচন করে যে সুফল পেত তার সাথে বেশি সুফল পেত, এটা নিশ্চিত করে বলা যায়। বুদ্ধিমান মাওলানা সাহেবরা এটা বোঝার পরেও কেন এককভাবে নির্বাচন করতে গেলেন এটা আমাদের বোধগম্য নয়। তারা সিদ্ধান্ত সঠিক নিলেন নাকি বেঠিক নিলেন এটা বোঝা যাবে আগামী 12ই ফেব্রুয়ারির পরে। যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে তাদেরকে মানুষ স্বাগত জানাবে, অভিনন্দন জানাবে। আর যদি সিদ্ধান্তের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে, কোনো অহংবোধ থেকে থাকে, 143টি আসন এ গ্রেডের হয়ে থাকে, তাহলেও জনগণ তাদেরকে স্বাগত জানাবে। আর যদি সিদ্ধান্তে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে জনগণ তাদের সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করবে বলে আমাদের কাছে মনে হয় না। আসুন, আর কয়েকটি দিনই তো, একটু অপেক্ষা করি, দেখি তাদের বুদ্ধিমত্তার দৌড় কত দূর। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।